দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাট। বাংলার নববর্ষের আগে চালু হচ্ছে স্কাইওয়াক। আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী। মন্দিরে যেতে 407 মিটার লম্বা এই স্কাইওয়াক, রয়েছে চলমান সিঁড়ি, লিফট। এসপি মুখার্জি রোড থেকে মন্দির পর্যন্ত লম্বা স্কাইওয়াক, দৈর্ঘ্য 407 মিটার, প্রস্থ 10.4 মিটার। স্কাইওয়াকে থাকছে সিঁড়ি এবং এসকালেটর, থাকছে লিফটের ব্যবস্থা। স্কাইওয়াকের 5 জায়গায় কালীঘাট মন্দিরের আদলে চূড়া। ওয়াকফ আইনের বিরোধিতার নামে লুট, হামলা, দোকানে বাড়িতে তাণ্ডব, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। সত্যি শামশেরগঞ্জের অনেকেই আতঙ্কে ঘরছাড়া। প্রাণে বাঁচতে গেলে চলে গিয়েছেন পাশের জেলা মালদাতে। একের পর এক বাড়ি, দোকানে হামলা, ভাঙচুর, আগুন, লুট। মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। কেন্দ্রের ওয়াকফ আইনের বিরোধিতা, সেই বিরোধিতার নামে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতির বিভিন্ন এলাকায় তাণ্ডব। অশান্তির আগুনে অনেকের ঘর পুড়েছে, আতঙ্কে অনেকেই ঘর ছাড়া। শামশেরগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে চলে গিয়েছেন মালদার কালিয়াচকে। কালিয়াচকের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুল। শামশেরগঞ্জের ঘরছাড়াদের অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন। কঠিন অবস্থা, আমাদেরকে বাড়ি ঘর পুড়িয়ে সরকার করে দিয়েছে, জানে বাজে পালিয়ে এসেছি। আতঙ্কে এলাকার মানুষ, ঘর সংসার এখন মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। আতঙ্কে ঘর ছাড়া, মুর্শিদাবাদ ছেড়ে মালদায় স্কুলে আশ্রয়, খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা। শামশেরগঞ্জের ধুলিয়ান, প্রতাপগঞ্জ কিংবা জাফরাবাদ থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরে, যাতে প্রাণে বাঁচা যায়। সর্বস্ব ছেড়ে চলে এসছেন? সমস্ত ছেড়ে চলে এসেছি। আর সব আগুন লাগাল যায়, কি লাগাল যায়, এখনো তো যেতে ভয় করছি। আমরা বাড়ি যেতে ভয়ই করছি। বাড়িতে এমনি আছে গরু, তাহলে তো বাড়ি যেতে পারি না, গরুকে খাইতে দিতে পারি না। ঘর দুটো গরু আছে, তো কি চাইছি, আমরা শান্তি চাই। এই যে বাড়ির লোকেরা চলে গিয়েছে, কিন্তু ভেতরে গবাদি পশু রয়েছে, গরু ছাগল সব রয়েছে, কিন্তু তাদের খাবারের কিচ্ছু নেই। এবং এই দিকেও একাধিক দোকান দেখা যাচ্ছে পুরোপুরি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শামশেরগঞ্জের একের পর এক এলাকা এখন থমথমে। অনেক বাড়িতে তালা, যারা রয়ে গিয়েছেন তাদের মনে আতঙ্ক। আমরা কি করবো বলেন তো? কোথায় যাবো আমরা? কোথায় যে আমরা থাকবো? এরকম অত্যাচার করলে আমরা কি করবো বলে? পরিবার নিয়ে থাকতে একটুখানি ভয়, সারা রাত জেগে থাকতে হচ্ছে ফ্যামিলি নিয়ে। ঢোকার চেষ্টা করছিল, আমরা তাড়িয়েছি। সুতি শামশেরগঞ্জ দেখেছে তাণ্ডব। কোথাও দরজা ভাঙা, কোথাও জানলা, জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ির আসবাব। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে কয়েক ঘন্টা ধরে হামলা চলে। পাথর চালাচ্ছে, যেখানে ওখানে ইট আছে সব ইট টিট ভাঙছে আর পাথর চালাচ্ছে। আমরা গেট টেট লাগিয়ে সব ঘরে ঢুকছি, গেটে ধাক্কা মারছে, লাথি মারছে, গেট ভাঙচি করছে। আমরা তখন আমাদের ছাদ দিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে সবাই ছিলাম। ওয়াকফ আইনের বিরোধিতার নামে হামলা, লুট। শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে, সেই ভাঙচুরের ছবি, এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফ এর তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে। এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ, যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। আশেপাশে যে বাড়িগুলি রয়েছে, সেই বাড়িগুলি এফেক্টেড হয়েছে, বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের মনে আতঙ্ক, ক্ষোভ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার রবিবার শামশেরগঞ্জে বিক্ষোভের মুখে পড়েন।
নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের সতী ধুলিয়ান শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মুর্শিদাবাদে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টহলে পুলিশও। এলাকায় ডিজি সহ পুলিশের শীর্ষ কর্তারা। सूती और शमशेरगंज में हम लोगों ने अपने ट्रूप्स मोबिलाइज किए। हमारी 9 कंपनियां डिप्लॉयड हैं। पुलिस और प्रशासन के साथ पूरा सामंजस्य और तालमेल के साथ हम काम कर रहे हैं और हम सभी का ये प्रयास है शांति व्यवस्था जल्द से जल्द बहाल हो सके। लोग भयभीत हैं और हम उनके भय को दूर करने की कोशिश कर रहे हैं और हम ये उम्मीद करते हैं कि हम सभी के सम्मिलित प्रयास से ये स्थिति जल्द ही हम लोग नॉर्मल सी रिस्टोर कर लेंगे। শমশেরগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গাতে পুলিশ পিকেট যেমন রয়েছে, পুলিশ মোতায়েন করা রয়েছে, টহলদারি যেমন চালানো হচ্ছে পায়ে হেঁটে, একই সঙ্গে যে ছবি ধরা পড়ছে এইভাবেই বাইকে করে মোটর ভ্যান পেট্রোলিং যাকে বলা হয়, সেই মোটর ভ্যান পেট্রোলিং চালানো হচ্ছে শমশেরগঞ্জ থানা এলাকার বিভিন্ন অলিগলিতে। সেক্ষেত্রে পুলিশ বাহিনী বা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের যারা পুলিশ কর্মী রয়েছে তারা বাইকে করে বিভিন্ন এলাকাতে পেট্রোলিং দিচ্ছেন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শমশেরগঞ্জ। মুর্শিদাবাদের অশান্তিতে তুঙ্গে তরজা ভোটের রাজনীতি বলে তৃণমূলকে তো বিজেপির। এনআইএ তদন্ত ও আপসপা জারির দাবি বঙ্গ বিজেপির। আপসপা দাবির তুমুল সমালোচনা তৃণমূলের। আপসপা অর্থাৎ আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট নিষিদ্ধ সংগঠন সক্রিয় থাকলে আপসপা জারি করা হয়। সেক্ষেত্রে উপদ্রুত এলাকায় মানবাধিকারের কোনো সুযোগ নেই। আপসপা জারি থাকলে আদালতও হস্তক্ষেপ করে না। সচরাচর আপসপার আওতাধীন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতায় চূড়ান্ত। বিজেপির উস্কানি বলে পাল্টাতো তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে সরব কংগ্রেস সাংসদ। একযোগে তৃণমূল বিজেপিকে নিশানা সিপিআইএম এর। অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব পুরুলিয়ার বিজেপির সাংসদ। রাজ্যের সীমান্তবর্তী জেলায় আপসপার দাবি জ্যোতির্ময়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আপসপা জারির দাবি। দিল্লি ছাড়া পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। পশ্চিমবাংলাকে যেভাবে নরকে পরিণত করেছে, পশ্চিমবাংলাকে বাঁচানো যদি যায় তাহলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের
মাধ্যমেই বাঁচানো যাবে। সেই জন্য আমি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 অ্যাক্ট হিসেবে এখানে এটাকে উপদ্রব এরিয়া ঘোষিত করে আর ফোর্স নিয়োগ করা, তবেই শান্তি ফিরবে, এটা আমি অনুরোধ করেছি। সীমান্তবর্তী জেলায় আপসপার দাবি বিজেপি সাংসদের কাজ চিঠি লেখা বলে কটাক্ষ। জ্যোতির্ময় সিং মাহাতোকে কটাক্ষ কুণালের। বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ। ওনাদের চিঠি লেখা স্বভাব। এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে, মিজোরাম থেকে আরম্ভ করে অমুক, তাদের জন্য বোধহয় আলাদা দেশের সংবিধান নাকি আমি জানি না। বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা। তারা বিষ ঢালবেন, তারা আগুন লাগাবার উপায় করে দেবেন, তো তারাই আবার চিঠি লিখবেন। তাদের এই চিঠি, এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে। মুর্শিদাবাদের অশান্তিতে রাজনীতির চর্চা। শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন। শহীদ দিবস পালনের ডাক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শহীদ দিবস পালনের ডাক বিজেপি বিষ ঢালছে বলে কটাক্ষ তৃণমূলের। নেতিবাচক ঘটনায় প্ররোচনার চেষ্টা বলে অভিযোগ। বিজেপিকে আক্রমণ কুণাল ঘোষের। পাঁজি পুঁথিগুলো নতুন করে লেখে নাকি? এই রোজ একটা করে দিবস হতে পারে, প্রত্যেকটা একটা ঘটনার দিবস আছে। সবসময় যদি একটা না একটা কিছু করে আরো সেটাকে সেই অতীতের খারাপ ঘটনাকে নতুন করে বিষ ঢালার কাছে ব্যবহার করা হয়, তাহলে সেই দিবস পালনের সার্থকতা থাকে না। কোনো নেতিবাচক ঘটনার সেটাকে যদি নতুন করে প্ররোচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়, তাহলে কোনো দিবসের সার্থকতা থাকতে পারে না। সুতি শামশেরগঞ্জে অশান্তি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু। এনআইএ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের। বিজেপিকে পাল্টা তোপ ফেরাদের। ঘোলা জলে মাছ ধরছে বিজেপি বলেই তোপ ফেরাদ হাকিবের। এনআইএর ইনভেস্টিগেশনের জন্য আমরা লিখেছি এবং লিখবো আগামী দিনে। যেভাবে ঘটনা ঘটেছে, কোর্টের উচিত যে এটাকে এনআইএর বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এতে ইনভলভ করা, কারণ এতে শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে। এটা ল অ্যান্ড অর্ডার নয়, এটা ভারত বিরোধী চক্র, ইন্টারন্যাশনাল যোগ আছে। নিশ্চিতভাবে কিছু মানুষ আক্রান্ত হয়েছে, অন্যায় হয়েছে। এখানে রাজনীতি করাটা ঠিক না। সব মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত। পুলিশ প্রশাসন তার জায়গা ঠিক করুক। রাজ্যের প্রশাসনের উপরে বিশ্বাস রাখছি। দেখুন, যারা ক্রিমিনালকে ঠান্ডা করতে পারে পুলিশ। কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস। বিজেপি ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। করে বিজেপিকে আক্রমণ ঈশাখান চৌধুরীর। একযোগে তৃণমূল বিজেপিকে তোম সিপিআইএম এর। আমাদের মালদা মুর্শিদাবাদ অনেক যুবক ছেলে আছে, 16, 17, 18 বছর, যারা কোনো হয়তো রাজনীতি লিডারশিপ ফলো করে না। তারা খুব যুবক, তাদের একটু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। ওইগুলো একটু কন্ট্রোল করতে হবে, তদন্ত করতে হবে। ম্যাস পাবলিক এর মধ্যে ইনভলভ নেই। 99% শান্তি চাইছে। আশা করছি কিছুদিনের মধ্যে ইমপ্রুভ হবে। কিছু কিছু পার্টিরা আসবে ধর্ম রাজনীতি করতে। মানুষ ডেমনস্ট্রেট করতে পারে, এটা ওদের অধিকার। কোর্ট কেস করছি সুপ্রিম কোর্টে, 16 তারিখ হিয়ারিং আছে আগেন্স্ট ওয়াকফ বিল। প্রোটেস্ট করুক, কিন্তু আইন নিয়ে করতে হবে, ফলো করতে হবে। বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে, তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে, কিন্তু আসলে তোড়ামূল বা বিজেমূল যাকে বলে আর কি, যে হাফ বিজেপি হাফ তৃণমূল, তারা মিলে এটা করছে। ওয়াকফ বিরোধী যে গোটা দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে, সেটাকে মাঠে মেরে দিচ্ছে এবং চাকরিহারাদের কান্না, তাদের যে লড়াই, সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপি আর তৃণমূল পুলিশ প্রশাসনকে দিয়ে সুযোগ করে দিয়েছেন। সুতি শামশেরগঞ্জের অশান্তিতে সতর্ক পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ডিজি। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে পুলিশের রুট মার্চ। গুজবে কান না দেওয়ার পরামর্শ পুলিশের। Situation is under control, पूरा fully under control. Situation is under control, पूरा fully under control. এখন সিচুয়েশন অনেক বেটার আছে। আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে, যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব ভাসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। সুতি থানায় ইয়েস্টারডে 71 অ্যারেস্ট হয়েছিল। শামশেরগঞ্জে ছিল 67, লাস্টে কালকে 17 হয়েছে। ওভারঅল সিচুয়েশন কেমন? ওভারঅল সিচুয়েশন থিংস আর ইমপ্রুভিং অ্যান্ড বেটার।
ডিজির কাছে সর্বদল বৈঠকের আবেদন ঈশা খানের। ডিজির সঙ্গে এখনই কথা হলেন, অল পার্টি পিস মিটিং দরকার, যেহেতু এখানে একটা বিরাট বড় দুর্ঘটনা হয়েছে, তো ওটা শান্তি দেওয়ার জন্য উনি বলেন হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা অল পার্টি মিটিং একটা ডাকবো। উনি বলছেন সিচুয়েশনটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আজ থেকে একটু ইমপ্রুভ হয়ে গেছে পরিস্থিতিটা, আগে থেকে কালকে আর পরশু একটু সমস্যা ছিল। বিজেপির পেজে অশান্তির ছবি পোস্ট, গুজব রুখতে পাল্টা সোশ্যাল মিডিয়ায় বার্তা পুলিশের। বিজেপির পেজে ভুল ছবি পোস্ট বলেই দাবি, ভিন রাজ্যের ছবি ব্যবহার করে উস্কানি বলে দাবি, জায়গার নাম ঘটনা উল্লেখ করেই পাল্টা পোস্ট পুলিশের। যারা উস্কানিমূলক কথা বলছেন, যারা এই ভুল মিথ্যা ছবি পোস্ট করছেন, অন্য রাজ্যের ছবি, অন্য ঘটনার ছবি মুর্শিদাবাদ বলে পোস্ট করছেন, পুলিশের উচিত অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করা। না হলে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এইভাবেই লোককে ভুল বোঝানো চলবে, লোকের আবেগ আহত হবে, কেউ কেউ বিপদগামী আচরণ করতে পারেন। ফলে যারা উস্কানি দিচ্ছেন এবং যারা মিথ্যা ছবি ছাড়ছেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হওয়া উচিত। সুতি 2 নম্বর ব্লকের পঞ্চায়েতে আলোচনা সভা, শান্তি বজায় রাখতে আলোচনা সভা ব্লক পঞ্চায়েতের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখার অনুরোধ, পরিস্থিতি মোকাবিলায় টহল বিএসএফ এর।